ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবরাজ আর আপনারা দেখছেন ভ্রমণ উইথ ডিআরডি। আজ নিয়ে এলাম সাউথ ইন্ডিয়ার একটা কমপ্লিট ট্যুর প্ল্যান নিয়ে। কোনো রকম ট্রাভেল এজেন্সি ছাড়াই খুব কম খরচে কলকাতা থেকে 6 রাত 7 দিনে একটি দক্ষিণ ভারতের সম্পূর্ণ ট্যুর গাইড। একটা কথা বলে রাখা ভালো, দক্ষিণ ভারতে প্রচুর দর্শনীয় স্থান আছে, আর সেই সমস্ত দর্শনীয় স্থানগুলো একটা ট্যুরেতে কমপ্লিট করা অসম্ভব। আর যদিও বা করেন তাহলে সেটা খুবই ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ হবে। আমি এখানে দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি একটি কমপ্লিট ট্যুর গাইড দিলাম, যাতে আপনারা দেখে নিতে পারেন পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির কেরালার পদ্মনাভস্বামী মন্দির, আজিমালায় 58 ফুট উঁচু মহাদেবের মূর্তি, পুভার ব্যাক ওয়াটারে বোটিং, 3 সাগরের সঙ্গমস্থলে বিবেকানন্দ রক মেমোরিয়াল, গ্লাস ব্রিজ, তিরুভাল্লুভার স্ট্যাচু, কন্যাকুমারী তিরুপতি বালাজি টেম্পল, ইন্ডিয়াজ ফার্স্ট ওয়াক্স মিউজিয়াম, রামেশ্বরম, যা 4 ধাম ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। পৃথিবীর দীর্ঘতম বারান্দা রয়েছে এই মন্দিরে। পাম্বান ব্রিজ, ধনুষকোডি, রাম সেতু, আব্দুল কালাম স্যারের বাড়ি, কালাম মেমোরিয়াল, মাদুরাই মীনাক্ষী মন্দির, পন্ডিচেরি প্যারাডাইস বিচ, আরো ভ্যালি, মহাবলীপুরমের রথ মন্দির সহ আরও অনেক কিছু। আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন দক্ষিণ ভারত কিভাবে আসবেন, দক্ষিণ ভারত আসার আদর্শ সময়, কতদিনের ট্যুর প্ল্যান করবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, আর সম্ভাব্য খরচ কত হতে পারে। আর ভিডিও শেষে থাকছে আমার অভিজ্ঞতা থেকে কিছু টিপস। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে দক্ষিণ ভারত সম্পর্কে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এছাড়াও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর এই চ্যানেলে আপনি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রথমেই বলি সাউথ ইন্ডিয়া কিভাবে আসবেন। আমার প্ল্যান অনুযায়ী আপনাকে প্রথমে কন্যাকুমারী বা তিরুবনন্তপুরম আসতে হবে। প্লেনে আসতে চাইলে আপনাকে আসতে হবে কেরালার ত্রিবান্দম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে কন্যাকুমারী 90 কিলোমিটার, ওই 2.5 থেকে 3 ঘন্টার রাস্তা। কলকাতা থেকে ত্রিবান্দম প্লেনে ভাড়া 7,000 টাকা থেকে শুরু। আর আপনি ট্রেনে আসতে চাইলে এই ট্রেনগুলির মধ্যে যে কোনো একটিতে আসতে পারেন। এবার বলি ভ্রমণের আদর্শ সময়। সাউথ ইন্ডিয়া এমনিতেই খুব গরম জায়গা, তাই উইন্টারই এখানে বেস্ট হবে। অক্টোবর থেকে মার্চের মধ্যে এখানে আসতে পারেন, ওয়েদার খুব ভালো থাকবে। কতদিনে ট্যুর প্ল্যান হবে না, এই পর্বে আসা যাওয়া বাদ দিয়ে 6 রাত 7 দিনের একটা কমপ্লিট ট্যুর প্ল্যান দিলাম। এছাড়া এখানকার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে একটা ধারণা দিয়ে রাখছি, যাতে আপনারা নিজেদের ইচ্ছা মতো প্ল্যানটা কাস্টমাইজ করে নিতে পারেন। কোথায় থাকবেন না, কন্যাকুমারী পৌঁছে আপনাদেরকে প্রথমে হোটেল নিয়ে নিতে হবে। এখানে কম খরচে যদি থাকতে চান তাহলে ভারত সেবাশ্রম সংঘে থাকতে পারেন। ভারত সেবাশ্রম সংঘে আমি কিভাবে রুম বুক করেছিলাম সেটা জানতে এই ভিডিওটা দেখতে পারেন। এছাড়াও আপনার সুবিধা মতো এখানে সব বাজেটের হোটেল পেয়ে যাবেন। কি কি দেখবেন, এখানে পুরো ট্যুরটার একটা কমপ্লিট আইটিনারি দিলাম। এছাড়া প্রত্যেকটা স্থানের ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি তার লিঙ্ক ওপরে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিলাম, আপনারা দেখে নেবেন। ডে 1, আজ কন্যাকুমারীতে পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে আপনারা সাইট সিইং শুরু করতে পারেন। এখানে একটা হাফ ডে বাস ট্যুর হয় 2টি স্লটে, সকাল 9টা থেকে 12:30 এবং দুপুর 3টে থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। খরচ পড়ে পার হেড 200 টাকার মতো। এছাড়া আপনি প্রাইভেট কারেও সাইট সিইং করতে পারেন। কন্যাকুমারীতে এই সমস্ত ভিজিটিং প্লেসগুলি রয়েছে। কন্যাকুমারী সাইট সিইং সম্পর্কে বিশদে জানতে এই ভিডিওটি দেখুন। আজ রাত্রিবাস কন্যাকুমারী হোটেলে।
ডে 2, আজ খুব সকালে উঠে প্রাইভেট কারে বা বাসেতে 90 কিলোমিটার দূরে চলে আসুন ত্রিবান্দ্রম। আর যদি আপনি প্লেনে আসেন তাহলে আপনার ট্যুরটা এখান থেকেই শুরু হবে। সারাদিনে দেখে নিন পদ্মনাভস্বামী টেম্পল, কোভালাম বিচ, আরও অনেক কিছু। বিশদে জানতে আমার সাউথ ইন্ডিয়া সিরিজের সেকেন্ড এপিসোডটি দেখুন। মন্দির দর্শন করে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির কেরালার পদ্মনাভস্বামী টেম্পল দর্শন করলাম, সেই সাথে আপনারাও দর্শন করুন। দারুণ লাগছে, দারুণ মন্দির ঘুরে। বাবা মহাদেবকে সাথে নিয়ে একটা 360 ডিগ্রি ভিউ, অসাধারণ অসাধারণ। বাড়ি থেকে 3000 কিলোমিটার দূরে কেরলে, গডস ওন কান্ট্রিতে। সন্ধ্যায় ফিরে আসুন কন্যাকুমারী। আজও রাত্রিবাস কন্যাকুমারী হোটেলে। ডে 3, আজও খুব সকালে উঠে হোটেল থেকে বেরিয়ে পড়ুন, চলে আসুন কন্যাকুমারী সানরাইজ পয়েন্ট। 3 সাগরের সঙ্গমস্থলে একটা নতুন দিনের সূচনার সাক্ষী হয়ে শুরু করুন আজকের দিনটা। আজ কন্যাকুমারীতে আপনাদের শেষ দিন, তাই বাকি ট্যুরিস্ট স্পটগুলো সব দেখে নিতে হবে। সানরাইজ দেখে ঝটফট ফেরিঘাটের জন্য লাইন দিন। ফেরি করে দেখে আসুন কন্যাকুমারীর শ্রেষ্ঠ আকর্ষণ বিবেকানন্দ রক মেমোরিয়াল, তিরুভাল্লুভার স্ট্যাচু ও গ্লাস ব্রিজ। স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল। আমার ডান দিকে বঙ্গোপসাগর, বাম দিকে আরব মহাসাগর, আর পিছনে দিগন্ত বিস্তৃত ভারত মহাসাগর। এক সময় এখানে স্বামী বিবেকানন্দের পদধূলি পড়েছিল, আর এই পুণ্য তীর্থতে আমিও আজকে আসতে পারলাম। কন্যাকুমারীতে এসে স্নান করে হৃদয় জুড়িয়ে গেল একদম। পিছনে বিবেকানন্দ রক, আর এইদিকে ভারত মহাসাগর। একদিকে উত্তাল সমুদ্র, মৃদুমন্দ বাতাস বইছে, আর এত সুন্দর মন্দির চত্বর। ও দারুণ দারুণ। কন্যাকুমারী এলে এই তিরুপতি বালাজি টেম্পল অবশ্যই আসবেন, নিরাশ হবেন না, এইটুকু বলতে পারি। মন্দিরের ভেতরে তিরুপতি বালাজির বিগ্রহ রয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। খুব সুন্দর মন্দির চত্বরটা, খুব সুন্দর, দারুণ দারুণ অসাধারণ। সারাদিন ঘুরে ডিনার সেরে হোটেল থেকে লাগেজ নিয়ে চলে আসুন কন্যাকুমারী স্টেশন। রাত্রি 11টায় চড়ে বসুন রামেশ্বরম সুপারফাস্ট এক্সপ্রেসে, গন্তব্য রামেশ্বরম। পরদিন সকাল 6:15 রামেশ্বরম পৌঁছাবে পাম্বান ব্রিজ হয়ে। এই ট্রেনটি প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার চলে। টিকিট আগে থেকে বুক করে রাখুন। এছাড়া আপনাদের অন্যবারে হলে কন্যাকুমারী থেকে মাদুরাই এসে সেখান থেকে রামেশ্বরম আসার অনেক ট্রেন পেয়ে যাবেন। ডে 4, সকালবেলা রামেশ্বরম স্টেশনে পৌঁছে স্টেশন থেকে অটো নিয়ে চলে আসুন রামনাথস্বামী টেম্পল। আজকে সারাদিন রামেশ্বরমে আপনি চাইলে স্কুটার রেন্ট নিয়েও ঘুরতে পারেন। বিশদে জানতে এই ভিডিওটি দেখুন। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 1.5 কিলোমিটার। ওয়েস্ট গেটের কাছে অনেক হোটেল পেয়ে যাবেন। রুমে চেঞ্জ করে জামা কাপড় নিয়ে চলে আসুন অগ্নিতীর্থম ও 22 কুণ্ডে স্নান করতে। মন্দিরে ঢোকার জন্য মোট 4টি গেট আছে। পূর্ব দিকের গেটের দিকে রয়েছে সমুদ্র ঘাট অগ্নিতীর্থম। এখানে স্নান করে মন্দিরের ভেতরে 22 কুণ্ডে স্নান করে ভেতরে চেঞ্জিং রুমে চেঞ্জ করে রামনাথস্বামী মন্দির দর্শন করে বেরিয়ে আসুন। অগ্নিতীর্থমে স্নান করে নিলাম, এবার মন্দিরে যাচ্ছি 22 কুণ্ডে স্নানের উদ্দেশ্যে। অগ্নিতীর্থম। এখন আছি রামেশ্বরম মন্দিরে, তামিলনাড়ুর রামেশ্বরম। ভারতের 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং 4 ধামের অন্যতম। এছাড়াও এই মন্দিরের আরেকটা বিশেষত্ব আছে। এই মন্দিরের এই যে করিডোর দেখছেন, পৃথিবীর সবচেয়ে লম্বা করিডোর এই মন্দিরে, এই লম্বা ওই দূর পর্যন্ত। এবং এর আর্কিটেকচার এমনভাবে বানানো যে
এক প্রান্ত থেকে দেখলে আরেক প্রান্তে মনে হবে যে একটা বিন্দুতে গিয়ে সব মিলিত হয়েছে। ভেতরে দর্শন করে নিলাম। দর্শন আমরা খুব সহজে পেয়ে গেছি, বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। এবার ব্রেকফাস্ট সেরে অটো বা স্কুটার নিয়ে বেরিয়ে পড়ুন সাইট সিইং করতে। একে একে দেখে নিন কালাম হাউস, নটরাজ টেম্পল, পাম্বান ব্রিজ, ধনুষ্কোডি লাইট হাউস, রাম সেতু, বানগঙ্গা এবং আরও অনেক কিছু। বানগঙ্গাতে পাবেন সমুদ্রের মাঝে একটা মিষ্টি জলের কুয়ো। এই সম্পর্কে একটা পৌরাণিক কাহিনী আছে, সেটা জানতে এই ভিডিওটা দেখুন। আজ রাত্রিবাস রামেশ্বরম হোটেলে। ডে 5। আজ খুব সকালে ঘুম থেকে উঠে রামেশ্বরম স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন মাদুরাই। রামেশ্বরম থেকে মাদুরাই 177 কিলোমিটার রাস্তা। আপনারা বাসেও আসতে পারেন, 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। মাদুরাই পৌঁছে হোটেল নিয়ে নিন। ফ্রেশ হয়ে দেখে নিন মাদুরাই মীনাক্ষী মন্দির। এই বিষয়ে বিশদ জানতে এই ভিডিওটি দেখুন। তারপর অটো বা কার রিজার্ভ করে বেরিয়ে পড়ুন সাইট সিইং করতে। আপনারা আগে সাইট সিইং করে পরেও দর্শন করতে পারেন, কারণ মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। আপনারা যদি প্ল্যানটা কাস্টমাইজ করে তিরুপতি দর্শন করতে চান, তাহলে আজ রাতে এখান থেকে তিরুপতির উদ্দেশ্যে ট্রেন ধরতে পারেন। সেক্ষেত্রে ডে 6 এবং ডে 7 আপনাদের তিরুপতি দর্শনে কেটে যাবে। আর যদি তিরুপতি স্কিপ করে পন্ডিচেরি বা পুদুচেরি যেতে চান, তাহলে মাদুরাই থেকে ডাইরেক্ট ট্রেন পাবেন না। সেক্ষেত্রে মাদুরাই থেকে ট্রেনে ভিল্লুপুরম এবং সেখান থেকে ট্রেন চেঞ্জ করে পুদুচেরি যেতে পারেন। এছাড়া আপনি নাইট সার্ভিস স্লিপার বাসেও যেতে পারেন। আমি মাদুরাই থেকে ব্যাঙ্গালোর গিয়ে সেখানে একদিন স্টে করে ব্যাঙ্গালোর থেকে পুদুচেরি গিয়েছিলাম বাসে। ডে 6 সকালে পুদুচেরি পৌঁছে হোটেল নিয়ে ফ্রেশ হয়ে নিন। কার রিজার্ভ করে বা স্কুটার রেন্ট নিয়ে সারাদিন পুদুচেরি এক্সপ্লোর করুন। দেখে নিন প্যারাডাইস বিচ, অরোভিল বিচ, শ্রী অরবিন্দ আশ্রম, অরোভিল ও মাতৃমন্দির, চার্চ, ভারতী পার্ক সহ আরও অনেক কিছু। পুদুচেরি সাইট সিইং সম্পর্কে বিশদে জানতে আমার এই ভিডিওটা দেখতে পারেন। লিংক ওপরে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নেবেন। আজ রাত্রিবাস পুদুচেরি হোটেলে। ডে 7 আজ সকালে পন্ডিচেরি থেকে হোটেলে চেক আউট করে বেরিয়ে চেন্নাইগামী বাসে চেপে পড়ুন। নেমে পড়ুন মহাবলীপুরম বা মামাল্লাপুরমে। এখানে হোটেল নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন সাইট সিইংয়ে। চোল রাজাদের পাথর কেটে বানানো ঐতিহাসিক স্থাপত্য নিজের চোখে প্রত্যক্ষ করুন। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। এখানে দেখে নিন রথ মন্দির, সোর টেম্পল সহ আরও অনেক কিছু। বিশদে জানতে আমার এই ভিডিওটা দেখতে পারেন। এখানে দর্শনীয় স্থানগুলো খুব কাছাকাছি, তাই আপনি অল্প সময়ে অটো নিয়েও সব স্থানগুলো ঘুরে নিতে পারেন। সম্ভব হলে আজ রাতে, নয়তো পরদিন বাসে ঘণ্টাখানেকের দূরত্বে চেন্নাই গিয়ে ট্রেন বা প্লেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। সময় থাকলে চেন্নাই মারিনা বিচ ঘুরে নিতে পারেন। এখানেই শেষ হবে আপনার 6 রাত 7 দিনের দক্ষিণ ভারত ভ্রমণ। সম্ভাব্য খরচ। এবার আসি এই ট্রিপটা করতে আপনাদের কত খরচ হবে। আমি এখানে মাথাপিছু একটা খরচের আইডিয়া দিলাম, যা কম বেশি হতে পারে। এবার বলি আমার অভিজ্ঞতা থেকে কিছু টিপস। প্রথমত, এখানে এসে আপনি বাঙালি খাবারের খোঁজ না করে এখানকার স্থানীয় সাউথ ইন্ডিয়ান খাবার খান, তাতে খাবারও ভালো পাবেন, সঠিক দামে পাবেন। টিপস 2, এখানে কেরালা ও তামিলনাড়ুতে আপনার ভাষা নিয়ে কমিউনিকেশন প্রবলেম একটু হবে,
টিপস 3, সবসময় নিজের কাছে একটা ফটো আইডি প্রুফ রাখবেন। টিপস নাম্বার 4, প্ল্যান বানানোর আগে এখানকার দর্শনীয় স্থানগুলি বিশেষ করে মন্দিরগুলির ওপেনিং এবং ক্লোজ টাইম দেখে নেবেন। এখানে আমি সাউথ ইন্ডিয়ার একটা কমপ্লিট ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।